রাজশাহীতে হঠাৎ করে আবার বাড়ছে হামের প্রাদুর্ভাব। তবে গত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৪ জন। মৌলভীবাজারেও প্রতিদিনই হাসপাতালের বহির্বিভাগে বাড়ছে রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ৮ জন। আর এ নিয়ে আরও জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন মারুফ হাসান এবং মৌলভীবাজারের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে যুক্ত আছেন এম এ হামিদ। শুরুতে চলে যাচ্ছি রাজশাহীতে মারুফের কাছে। মারুফ, আবার হামের প্রাদুর্ভাব বাড়ার কারণ কি? হামের যে প্রাদুর্ভাব রাজশাহীতে ছিল মার্চ মাস থেকে শুরু করে টানা ৩-৪ মাস কিন্তু আমরা দেখেছি যে হামের উপসর্গ নিয়ে এবং এখানে মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল। এখানে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য মতে সেখানে কিন্তু ৯১ জন শিশু কিন্তু হাম রোগে এই গত সেই কয়েক মাসে কিন্তু মৃত্যুবরণ করেছিল এবং পরবর্তীতে স্বাভাবিক ২-৩ মাস কিন্তু আমরা দেখেছি যে স্বাভাবিক অবস্থায় ছিল এবং শুধুমাত্র আক্রান্ত রোগীর সংখ্যা কিছু বাড়লেও মৃত্যুর সংখ্যা কিন্তু ঘটেনি। কিন্তু গতকাল থেকে হঠাৎ করেই কিন্তু একজন শিশুর কিন্তু আবার এই হাম রোগের উপসর্গ নিয়ে কিন্তু মৃত্যু ঘটে এবং তার পরপরই কিন্তু দেখা যাচ্ছে যে নতুন করে আরও অনেক রোগী কিন্তু ভর্তি হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে গত ২৪ ঘন্টা এখানে নতুন করে হাম রোগের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৪ জন এবং হাম রোগ থেকে মুক্তি লাভ করেছে ২ জন এবং ২৪ ঘন্টায় কিন্তু কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বিশেষ করে হাম রোগের যেসব শিশু এখন পর্যন্ত টিকার আওতায় আসেনি এবং যারা ওই সময়ে টিকা গ্রহণ করেনি সেই সব শিশুদের মধ্যে নতুন করে এই সংক্রমণের সংখ্যাটা কিন্তু দেখা যাচ্ছে এবং তারা বলছেন যে নিয়মিত হামের যে টিকা আছে সেটি যদি প্রদান করা হয় এইসব শিশুদের তাহলে অল্প সময়ের মধ্যে হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু কমিয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি তারা বলছেন যে হাম রোগের প্রাদুর্ভাব কমানোর জন্য যাতে অন্যান্য সুস্থ যেসব শিশু আছে তাদেরকে রোগাক্রান্ত শিশুদের কাছে যাতে নিয়ে না আসা হয়। পাশাপাশি রাজশাহী মেডিকেল হাসপাতালে আইসোলেশন সহ শিশুদের জন্য যে আলাদা ওয়ার্ড আছে সেই সব ওয়ার্ডে যেসব শিশু হামরোগের উপসর্গ আছে তাদেরকে আলাদা করে কিন্তু নির্দিষ্ট যে একটি ইউনিট করা হয়েছে হামরোগের আলাদা ইউনিট, সেখানে কিন্তু তাদেরকে স্থানান্তর করা হচ্ছে এবং সার্বক্ষণিকভাবে চিকিৎসকরা তাদের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সবসময়ই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এই হামরোগের প্রাদুর্ভাব যাতে আর বাড়তে না পারে। এনি রাজশাহী থেকে এই ছিল আমার কাছে হামরোগের সবশেষ তথ্য। হাম পরিস্থিতির আরও খবর জানতে এবার চলে যাব মৌলভীবাজারে হামিদের কাছে। হামিদ, মৌলভীবাজারে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না কেন, আর চিকিৎসকরা কি বলছেন এ বিষয়ে? হামিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কোনো অবস্থাতেই যেন হামের প্রকোপ কমছেই না। গত কয়েকদিন থেকে হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় মৌলভীবাজারে নতুন করে ৮ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় ১,২৪৬ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং ভর্তি ছিলেন বিভিন্ন জায়গায় এবং তাদের ১,২৪৬ জনের ল্যাব টেস্ট করা হয়েছে। তাদের মধ্যে ১৩৩ জন হাম পজিটিভ এবং ২ জন রুবেলা পজিটিভ এসেছে। এর মধ্যে ১৩ জন শিশু এ পর্যন্ত জেলায় মারা গিয়েছে। তার মধ্যে কুলাউড়ায় ৪ জন, সদরে ৩ জন, শ্রীমঙ্গলে ৩ জন, রাজনগরে ১ জন, কমলগঞ্জে ১ জন এবং বড়লেখায় ১ জন রয়েছেন। আমি কথা বলেছিলাম সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে তাদের টিকাদান কর্মসূচি শতভাগ সফল হয়েছে এবং এখন পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় চিহ্নিত করে সেই টিকাদান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তিনি বলছেন যে আশার বাণী হচ্ছে যে গত প্রায় এক মাস ধরে শিশু মৃত্যুর ঘটনা মৌলভীবাজার জেলায় ঘটেনি, কিন্তু এর আগে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। আমি কথা বলেছিলাম তত্ত্বাবধায়ক ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডাক্তার প্রণয়কান্তি দাসের সাথে। তিনি জানিয়েছেন যে মৌলভীবাজার হাসপাতালে আইসিইউ বা সিসিইউ না থাকার কারণে এখান থেকে যে গুরুত্বপূর্ণ যে রোগীগুলো রয়েছেন তাদেরকে সিলেটে রেফার করতে হচ্ছে এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যাচ্ছেন। যদিও আইসিইউ এবং সিসিইউ কেন্দ্র রয়েছে এবং ওয়ার্ড রয়েছে, কিন্তু সেখানে
প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং লোকবলের অভাবে সেগুলো চালু করা যাচ্ছে না। আজকের কথা যদি বলি, এই মুহূর্তে আইসোলেশন ওয়ার্ডে 250টা যারা হাসপাতালে ভর্তি রয়েছেন 19 জন, তাদের মধ্যে 9 জনই বয়স্ক রোগী রয়েছেন যাদের বয়স 18 থেকে 25 বা 30-এর মধ্যে রয়েছে। এছাড়া শিশু ওয়ার্ডে 35 জন, মেডিসিন ওয়ার্ডে 87 জন এবং স্ক্যান ওয়ার্ডে 15 জন রোগী ভর্তি রয়েছেন এবং ডায়রিয়া ওয়ার্ডে 22 জন রোগী ভর্তি রয়েছেন। আমি কথা বলছিলাম ডাক্তারদের সাথে, তারা জানিয়েছেন যে প্রথমে জ্বর, সর্দি, কাশি এবং ডায়রিয়া নিয়ে রোগের প্রাদুর্ভাব দেখা দেয় এবং সেসব ওয়ার্ডে যখন ভর্তি হন সেখান থেকে আস্তে আস্তে যখন শিশুদের রোগে বা বয়স্কদের শরীরে ছোট ছোট চিহ্ন দেখা দেয় বা র্যাশ দেখা দেয়, তখনই তাদেরকে কিন্তু আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় এবং সেখানে চিকিৎসা দেওয়া হয়। এখানে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের অনেকের সাথেই আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে মৌলভীবাজারে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তারা ভালো চিকিৎসা পাচ্ছেন এবং সরকারি যে ঔষধগুলো রয়েছেন সেগুলো তারা দিচ্ছেন। এখান থেকে অনেকেই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। আজকেও সকালে 19 জনের মধ্যে 7 জনকে বাড়িতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা বাড়িতে গিয়ে আইসোলেশন থাকবেন এবং সেখানে চিকিৎসা নেবেন। অনেকে ডাক্তাররা বলছেন যে এই রোগটা অত্যন্ত ছোঁয়াচে হওয়ার কারণে অনেকেই সেটা মানছেন না এবং দ্রুত একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এবং এখান থেকে বাঁচতে হলে সবাইকে আইসোলেশন থাকতে হবে এবং যে রোগী ধরা পড়লেই তাকে আলাদাভাবে রাখতে হবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে হাম নিয়ে সবশেষ। দেশজুড়ে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।